একদিকে যখন রাজ্যের আবাস যোজনার টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের বাড়িতে, তখন কেন্দ্রের আবাস যোজনার যে তালিকা তাই নিয়ে কিন্তু অভিযোগের শেষ নেই। পাকা বাড়ির মালিকের নাম উঠে যাচ্ছে আবাসে, কিন্তু তালিকায় যোগ্যদের নাম নেই। বাগদায় এই অভিযোগে সরব হয়েছে এবার বিজেপি। তাদের নিশানায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং বুথ সভাপতি। পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিডিও। আবার তমলুকে দেখা যাচ্ছে অন্য ছবি। এখানে শাসক দলের কর্মী হওয়ার বিড়ম্বনা। মাটির ভাঙাচোরা বাড়িতেই দিন কাটে তৃণমূল কর্মীর, কিন্তু নাম নেই আবাসের তালিকায়। উত্তর ২৪ পরগনার বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বুথ সভাপতি সামু মোল্লা। এটা তার একতলা পাকা বাড়ি। এটা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান সুষমা মণ্ডলের বাড়ি। বিজেপির দাবি এই দুজনের কেউই আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য নন, কিন্তু তাদের নাম তালিকায়। আর যারা যোগ্য তাদের অনেকেরই নাম নেই। কেউ থাকেন মাটির বাড়িতে, টালির ছাউনি, কারো বাড়ির দেওয়াল টিনের। এই যে ঘরটায় আমরা বসবাস করি, এই ঘরটার মধ্যে খুব কষ্টের মধ্যে থাকতে হয়। এই যে ঝড় ঝাপট আসলে অন্যের বাড়িতে আমাদের ওই বাচ্চা নিয়ে দৌড় মারতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারতে হয়। সরকারের কাছে আবেদন যে আমাদের একটা ঘর দিলে যাতে ভালো হয়। টাকার বিনিময়ে এখানে ঘর মানে সাধারণত যারা গরিব মানুষ তারা এই ঘর পাচ্ছে না। একটা মানুষ আদৌ ঘর পাচ্ছে না, আর স্বয়ং অঞ্চল প্রধান তার নামে ঘর নিয়ে নিচ্ছে। মেম্বার, বুথ সভাপতি, এই বিষয়ে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে এবং সমস্ত মেম্বারদের দিয়ে ডেপুটেশন দেওয়া হবে, পঞ্চায়েত ঘেরাও করা হবে। আগে যখন আমি প্রধান ছিলাম না, তার আগের থেকেই আমার বাংলার আবাস যোজনা লিস্টে নাম ছিল, পাওয়ার যোগ্য। সেই হিসাবেই হয়তো আমার নামটা আধিকারিকরা রেখে দিয়েছিল। কিন্তু যদি এটা দেখে কেউ ভাবে যে প্রধান হয়েছি বলে আমার ঘরটা পাওয়ার যোগ্য নয়, তাহলে আমার ঘরটা আমি নিজের থেকেই আমি বাতিল করে দেব। 18 সালের যে তালিকাটা ছিল সেটা তো 6 বছর আগের তালিকা। পুনরায় এটাকে আবার ফিল্ডে ফেলে এনকোয়ারি করার একটা জায়গা ছিল। সেই এনকোয়ারিটা হয়েছিল, হিউজ সংখ্যক এনকোয়ারি করতে গিয়ে প্রভিশন লিস্ট বেরোলো, তাতে কিছুটা হয়তো গন্ডগোল ধরা পড়েছিল। পূর্ব মেদিনীপুরে আবার অন্য ছবি। এখানে শাসক দলের কর্মী হওয়ায় বিড়ম্বনায় তমলুকের পাকুড়িয়ার বাসুদেব বন্দ্যোপাধ্যায়। স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। দীর্ঘদিনের তৃণমূল কর্মী, থাকেন মাটির বাড়িতে। মাটির দেওয়াল, সেটাও নানা জায়গায় ভাঙা। টালির ছাউনিতেও ফাঁক ফোকর। বৃষ্টি হলেই ঘরে জল ঢোকে। শীতে টেকা দেয় তৃণমূলের কর্মী বাসুদেবের দাবি, আবাসে আবেদন করেও ঘর মেলেনি। এখন কি করবো বলুন, আমাকে তো, আমি তো একবারে ফাঁকা বাইরে থাকতে পারি না। জল পড়ুক আর যাই করুক, আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় কোনো রাজনৈতিক দলের, তাহলে আমার পক্ষে ভালো হয়। আমি 24 ঘন্টার মধ্যে খোঁজ নিচ্ছি, যদি সত্যি হয় নিশ্চিত বিডিও সাহেবকে, নিশ্চয়ই ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। কেন এটা ন্যায়সঙ্গত পাইনি? সে যে পার্টির হোক, তৃণমূল বলার দরকার কি আছে? আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করছি। আমাকে 24 ঘন্টা সময় দিন, আমি জেনে বলতে পারবো। বাগদা থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, তমলুক থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।